হলো মাশরুমের ফ্রুটিং বডি, যেটা মাশরুম আর কি সেটাই। তো এই যে মাশরুমের ফ্রুটিং বডি এর নিচের সাতার নিচের অংশে দেখেন যে অনেকগুলি মানে পাতলা পাতলা কাগজের মতো মানে স্তরে স্তরে সাজানো কিছু আছে, আছে না? এটাকে গিল বলা হয়। এই যে আগেরটা যে আমাদের যে মাশরুম, এটা দেখেন বোঝা যায় না? স্পষ্ট বোঝা যায় নিচে এরকম। এগুলোর মধ্যে আপনার এক ধরনের গঠন তৈরি হয়, এই যে আঙ্গুলের মতো দেখছেন এরকম কিছু তৈরি হয়, এবং এটা খালি চোখে দেখা যায় না। এবং এটার মধ্যে নিউক্লিয়াস থাকে, সেটা আবার বিভাজনের মাধ্যমে তারা আপনি বেগুনি রঙের যে দেখতেছেন এরকম কোষ তৈরি করে। এগুলোকে বলা হয় স্পোর, ছত্রাকের স্পোর। এই স্পোর থেকেই কিন্তু ছত্রাক, আবার যেমন স্পোরগুলো আসলে বীজের মতো কাজ করে। বীজ যেমন অঙ্কুরিত হয়ে কি করে গাছ বের হয়, এই ছত্রাকের স্পোরগুলো অঙ্কুরিত হয়ে অনুকূল পরিবেশ পাইলেই অঙ্কুরিত হয়ে সুতার মতো দেখবেন যে ছত্রাক বের হয়ে আসতেছে। এই সুতার মতো যখন থাকে তখন এটাকে বলা হয় হাইফা।